আয়বা, জি চাচ্ছু। ভালো আছো? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। শুকরিয়া। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমি চিন্তা করছিলাম যে আমি যদি তোমায় কিছু বাংলা শব্দ বলি, তুমি কি ওইগুলোর ইংরেজি বলতে পারবে? আমি চেষ্টা করব, তুমি বলো। আচ্ছা, আমিও দেখি তুমি কতটুকু পারো। আচ্ছা, ঠিক আছে। আমার প্রথম শব্দটা হচ্ছে, আচ্ছা বলো তো, পরীক্ষক এটার ইংরেজি কি হতে পারে? পরীক্ষককে বলে এক্সামিনার। ইয়েস, তুমি পেরেছো। আর তারপর তুমি বলতে পারো অভিনেতা, এটার ইংরেজি বলো তো। অভিনেতা অভিনেতা হলো অ্যাক্টর। ইয়েস। অ্যান্ড অভিনেত্রী? অভিনেতা অভিনেতা হলো অ্যাক্টর বা তা অভিনেত্রী হবে অ্যাক্ট্রেস। ইয়েস। অ্যান্ড ক্রীড়াবিদ? ক্রীড়াবিদ হতে পারে অ্যাথলেট। আসলে আমি মনে করেছি তুমি পারবে না, কিন্তু তুমি পেরেছো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এবার বলো তো উকিল? উকিল হবে অ্যাডভোকেট। ইয়েস। বিজ্ঞানী? বিজ্ঞানীকে বলে সায়েন্টিস্ট। ইয়েস। অ্যান্ড যদি বলি বিমান চালক? বিমান চালক হবে বিমান চালকদের বলে পাইলট। ইয়েস, ইউ ডিড এ গুড জব, তুমি পারছো। ওকে, এখন বলো তো সেনাবাহিনী? এটাকে বলা হয় আর্মি। ইয়েস। অ্যান্ড জেলে? জেলে কি হতে পারে? ফিশারম্যান, কারণ ওইটা হবে জেলে, কারণ ফিশারম্যান এটা ইংলিশ হতে পারে। আর এবার মাঝি, মাঝির ইংরেজি বলো তো। জেলে হতে পারে ফিশারম্যান, তাহলে মাঝি বোটম্যান। ইয়েস, তুমি ভালো পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি মনে করেছি তুমি সবগুলো পারবে না। আসলে আমি এই শব্দগুলো তোমাকে এক সপ্তাহ আগে শিখিয়েছিলাম। হ্যাঁ, শিখিয়েছিলে। অ্যান্ড আমি দেখতে চাচ্ছিলাম যে তুমি সবগুলো পারো কিনা, কিন্তু তুমি পেরেছো, কারণ মেবি তুমি বাসায় প্র্যাকটিস করেছো না? হ্যাঁ, আমি প্র্যাকটিস করেছিলাম। এই কারণেই তুমি সবগুলো পেরেছো, নয়তো তুমি সবগুলো পারতে না। পারতাম। সত্যি? আসলে তুমি পারতে না যদি বাসায় প্র্যাকটিস না করতে। কারণ হচ্ছে যে কেউ যদি কোনো বিষয়ে শেখার পর যদি প্র্যাকটিস না করে, তাহলে তার দ্বারা কিন্তু এটা মনে রাখা সম্ভব নয়। হয়তো সে মনে রাখতে পারে একদিন, 2 দিন বা 3 দিন, তারপর আস্তে আস্তে ও বিষয়টা ভুলে যাবে। এক সপ্তাহ তো কখনোই সম্ভব না মনে রাখা। সো তুমি বাসায় প্র্যাকটিস করেছো, তাই পেরেছো। সো দর্শকদের কাছে আমার একটা কথা, আপনারা যদি কোনো বিষয় শেখার চেষ্টা করেন, তখন 1 দিন 2 দিন ওই বিষয় শেখার পর ওইটা আপনারা থামিয়ে রাখবেন না বা বন্ধ করে রাখবেন না, আপনারা প্র্যাকটিস চালিয়ে যাবেন। হ্যাঁ, যেমন প্র্যাকটিস চালিয়ে হ্যাঁ, যাবেন হ্যাঁ, হ্যাঁ, আপনি। হ্যাঁ। আর যদি আপনারা প্র্যাকটিস না চালিয়ে যান, ওই ক্ষেত্রে দেখা যাবে আপনারা যেই বিষয়টা শেখার শুরু করছিলেন, ওই বিষয়টা আস্তে আস্তে ভুলে যাচ্ছেন। সো সকলের কাছে রিকোয়েস্ট, প্র্যাকটিস, 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 বিকজ প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনি দক্ষ হবেন ওই বিষয়ে। সো ইংরেজি সেম এক, আপনি যদি যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনি দক্ষ হয়ে উঠবেন ওই বিষয়ে। যদি আপনি প্র্যাকটিস না করেন, তাহলে আপনার দ্বারা সম্ভব নয়, কারণ হচ্ছে আপনি আস্তে আস্তে সব ভুলে যাবেন। সো প্র্যাকটিস ইজ মোস্ট পাওয়ারফুল অ্যান্ড মোস্ট ইসেনশিয়াল অর ক্রুশিয়াল ফর লার্নিং ইংলিশ। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।